সন্তানের হাসিমুখ দেখতে কোন মায়ের ভালো লাগে না বলেন তো? তেমনি আমার সন্তানের হাসিমুখ দেখতেও আমার ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। সকাল থেকে মেয়েটা আমার খুব জ্বালাচ্ছিল, কোনো কিছু খাইতে চাচ্ছিল না, খুব রাগ দেখাচ্ছিল, জেদ করছিল। কি করবো, মায়ের মন তো চিন্তায় পড়ে গেলাম। কি করা যায় ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে মনে হলো মেয়েকে একটু বাইরে ঘুরতে নিয়ে গেলে যদি মন ভালো হয়। তাই সারাদিনের সব কাজকাম শেষ করে মেয়েকে নিয়ে একটু বাইরে বের হলাম বিকাল করে। কোথায় যাবো সেটাও ভেবে পাচ্ছিলাম না। তখন মনে হলো কিছুক্ষণ ক্যান্টিনে যাই। ক্যান্টিনটার নামে কিন্তু কিছুক্ষণ, ওখানে গিয়ে অনেক রকম খেলার আইটেম আছে। সেখানে গিয়ে হয়তো মেয়েটার মন ভালো হবে একটু। তাই সোজা চলে গেলাম কিছুক্ষণ ক্যান্টিনে। গিয়ে মেয়ে তো আমার পুরাই অবাক, এ কোথায় আসলাম, কত খেলার জিনিস। কোল থেকে নেমে সোজা দৌড়ে চলে গেল। একবার এটাই যাচ্ছে, একবার ওটাই যাচ্ছে, একবার এই করছে ওই করছে। কি করবে ভেবেই পাচ্ছে না। সবাই খেলা করছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, এই করছে, শুধু শুধু হেঁটে বেড়াচ্ছে। কোনোটা উঠবে যে দোল খাবে, খেলা করবে, কিছুই করছে না। শুধু হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকম খেলার জিনিস আছে। প্রতিদিন কিন্তু অনেক বাচ্চারা আসে এখানে খেলা করতে। বিকাল টাইমে খেলা করে আবার সন্ধ্যা বাড়ি চলে যায়। বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এখানে। আমার মেয়ে আমাকে বলছে, আম্মু তুমি উঠবা, ওঠো। আমি বলছি, না আম্মু, এটা আমাদের জন্য না তো, এটা তো তোমাদের জন্য। বলছে, না আম্মু তুমি ওঠো। আমি বলছি, না আম্মু, এটা তো আমাদের না, এটা তোমাদের। বলছে, না না না, তুমি ওঠো ওঠো ওঠো। আমি বলছি, না এটা আমাদের না তো, তোমাদের, তুমি ওঠো। তখন সে চলে গেল আবার উঠতে, আবার খেলা করতে। উঠতে যেও আবার নেমে পড়লো। আবার উল্টো দিক থেকে ওঠা শুরু করছে। তার কাজই শুধু উল্টো কাজ করা। আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন সে কি করে বেড়াচ্ছে। তারপর আবার বলছে, আম্মু চলো দোল খেলি। আমি বলছি, চলো যাই। আমি দোল দিচ্ছি আর সে অনেক আনন্দ পাচ্ছে। একবার দেখছে এদিক, একবার ওদিক দেখছে, মানে কি করবে কিছু বুঝতে পারছে না। একবার ভয় পাচ্ছে, আবার আনন্দও পাচ্ছে। কিছুক্ষণ দোল খাওয়ার পর নেমে গেল। নেমে দিয়ে বলছে, আম্মু চলো আরেকটাই যাই। আমি বলছি, চলো যাই। হঠাৎ করে পিছন ফিরে দেখি দিদির আবার বন্ধু এসেছে, তার মেয়েকে নিয়ে, তার শালি এবং শালাকে নিয়ে। ভাইয়ের মেয়েটা কিন্তু অনেক সুন্দর, অনেক কিউট, মাশাআল্লাহ। ভাইয়ের মেয়েটার নাম হচ্ছে আয়াত। আয়াত বলে কি সুন্দর দোল খাচ্ছে দেখেন। সে অনেক চুপচাপ, কি সুন্দরকে খেলা করছে দেখছেন। খুব শান্তশিষ্ট। সে তার খালামণির সাথে দোল খাচ্ছে এবং সবাইকে দেখছে। আর আমার মেয়েটা শুধু এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, শুধু এই করছে। কোনো জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছে না, শুধু হেঁটেই যাচ্ছে। তার কাজই মনে হচ্ছে শুধু হেঁটেই যাওয়া। এটা ভাইয়া যখন ওকে কোলে নিতে গেল তখন ও ভয় পেয়ে আমার কাছে চলে আসলো। আমার মেয়েটা কিন্তু ছোটবেলা থেকে একটা অভ্যাস আছে, ও অচেনা কারোর কাছে যাইতে চায় না। ছোটবেলায় শুধু আমার কোলে, আমার আর ওর বাবার কোলে আর দাদির কোলে যাইতো, আর কারোর কোলে যাইতে চাইতো না। এই অবস্থা আমার কাছে বেশ ভালো লাগে, যে অচেনা কারোর কাছে না যাওয়াটাই ভালো। ভাইয়ের মেয়েটা দেখছেন কি সুন্দরকে একাই খেলা করছে, একাই সব ঘুরছে, দেখছে, ফেরছে, খেলা করছে। আর আমার মেয়েটা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, খেলা তো করছে না, শুধু হেঁটেই যাচ্ছে, এর খেলা দেখছে ওর খেলা দেখছে। এইভাবেই তার বিকালটা চলে যাচ্ছে। তারপর সে আবার খেলা করতে গেল। উঠে নিয়ে আমাকে বলছে, আম্মু হাত ধরো, আমি নামি। আমি বলছি, তুমি নামবা, খেলা করো। কি আর করা, সে নেমে পড়লো। নেমে আমাকে বলছে, আম্মু চলো ঘোড়ায় যাই, ঘোড়ায়। আমি বলছি, ঘোড়ায় যাবো আবার, চলো ঘোড়ায় যাই। বলছে, এটা না ওটাই যাবো, চলো যাই। আমি বলছি, এটাই চলো। বলছে, না ওটাই যাবো, চলো যাই। কি আর করার, মেয়ের আবদার শুনতেই হবে। গেলাম আবার ওইটাই। খেলা করতে করতে হঠাৎ সন্ধ্যা হয়ে আসলো। আর তো থাকা যাবে না, রাত হয়ে যাচ্ছে, এখন বাসায় যাইতে হবে। কিন্তু মেয়ে তো আমার শুনবেই না। বলছে, না না আমি বাসায় যাবো না। আমি বলছি, এখন চলো, আবার পরে আসবো। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করানো গেল। যার আগে আবার তার বাবাকে বলছে, বাবা চলো আর একটু খেলি। কি আর করার, তার বাবার সাথে আর একটু খেলে নিল। তারপর খেলাধুলা শেষ করে এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। তারপর খেলাধুলা শেষ করলাম। দেখছেন কি সুন্দর করে মেয়েটা আপনাদের সবাইকে টাটা দিচ্ছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।